একাদশ ভর্তি 2024-এর নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজকে আমরা মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে এই একাদশ ভর্তির নীতিমালা পাইছি। তো এখানে তারা যে বিষয়গুলো উপস্থাপন করেছে, যে বিষয়গুলো জানা শিক্ষার্থীদের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং অভিভাবকদেরও যারা এই বিষয়গুলো জানবেন তাদের অবশ্যই ভর্তি বিষয়টা অনেক ক্লিয়ার হবে। তো এখানে ভর্তি বিজ্ঞপ্তিতে অনেকগুলো বিষয় উপস্থাপন করা হয়েছে, কত টাকা কী লাগবে, কীভাবে ভর্তি শুরু শেষ, এভরিথিং। তো এখানে আমরা যদি ভর্তির বিজ্ঞপ্তিতে অনেকগুলো বিষয় উপস্থাপন করা হয়েছে, আমরা একটা একটা করে বিষয়গুলো এক্সপ্লেন করব, তাহলে হয়তোবা সবার বুঝতে সুবিধা হবে। আমরা শুরু করছি অন পয়েন্ট থেকে। তো এখানে নর্মালি এই বিজ্ঞপ্তিতে ওরকম কিছু বলা হয় না, বলছে যে শিক্ষার্থী প্রাপ্তি ছাত্রছাত্রী উভয়গুলো বুঝবে। 2 নম্বর পয়েন্ট অনেক গুরুত্বপূর্ণ, যেখানে বলা হয়েছে যে এটা সবাই এখানে মূলত পূর্ববর্তী 3 বছরের যে কোনো শিক্ষাবোর্ড থেকে এখানে ভর্তি হতে পারবে, এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ম্যানুয়াল আবেদন করতে হবে। কেমন? আর এখানে 2.3-তে বলা হয়েছে ভর্তির আবেদনের ক্ষেত্রে প্রার্থী গ্রুপ নির্বাচন করতে পারবে। বিজ্ঞান গ্রুপ থেকে বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীরা মানবিক, ব্যবসা এবং বিজ্ঞানে যেতে পারবে। আর হচ্ছে যে মানবিকের শিক্ষার্থীরা শুধুমাত্র মানবিক ব্যবসায় যেতে পারবে, আর ব্যবসা শিক্ষার্থী শুধুমাত্র ব্যবসা এবং মানবিকে যেতে পারবে। অর্থাৎ মানবিক এবং ব্যবসা বিভাগের শিক্ষার্থীরা কিন্তু কোনোভাবেই বিজ্ঞান বিভাগে যাইতে পারবে না, ঠিক আছে? আর মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এখানে আলাদাভাবে গ্রুপ নির্বাচনের বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে, একটু দেখে নিতে হবে। 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে প্রার্থীর বা ভর্তির কোনো ধরনের বাছাই বা পরীক্ষা হবে না, কেবল শিক্ষার্থীর এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি করা হবে। অর্থাৎ এখানে কোনো ধরনের ভর্তি পরীক্ষার সুযোগ নেই, শুধুমাত্র এসএসসির রেজাল্ট। আর এখানে আসন সংখ্যা নিয়ে একটু বলি যে একটা কলেজের আসন সংখ্যাকে তারা এখানে ডিভাইডেড করেছে। 93% আসন থাকবে সকলের জন্য উন্মুক্ত, 1% থাকবে কর্মকর্তা কর্মচারীদের জন্য, 1% থাকবে এখানে ওই কর্মকর্তা কর্মচারীদের, এবং 2% থাকবে এখানে মহানগর কোটা, আর 5% থাকবে মূলত বিভাগীয় মুক্তিযুদ্ধ সন্তানদের জন্য। অর্থাৎ যদি আরও ভালোভাবে বুঝাই বলি, এখানে 100টা আসন আছে, 93টা আসন সবার জন্য, 5টা আসন মুক্তিযোদ্ধার সন্তানের নাতি নাতনিদের জন্য, আর 1% এবং 1% 2% এই আসনটা থাকবে মূলত স্পেশাল কোটা, যেটা মূলত দাফতারিক বা শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারী এরকমের কোটা। কেমন? তো এইরকমের টোটাল 100%কে বিভক্ত করা হয়েছে। তারপর এখানে বলা হয়েছে যে জিপিএর ভিত্তিতে মূলত তোমাদের এখানে সব কিছু মার্কের উপর ডিপেন্ড করবে। যদি জিপিএ সেম থাকে তাহলে মার্ক এখানে কাউন্ট করা হবে, সর্বোচ্চ কার কত মার্ক সেই বিষয়গুলো ইম্পর্টেন্ট। এখানে কিন্তু সেই বিষয়গুলো নিয়ে আমরা পরে কথা বলবো যে কীভাবে মার্ক কাউন্ট করবে, কারণ দেখা যায় সবাই জিপিএ 5 পাইছে, তাহলে সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলো ধরে ধরে তারা আগাবে সে বিষয়গুলো রয়েছে। তো এরপরে আরও এখানে ভর্তির আবেদন 11 ক্লাস অ্যাডমিশন এই ওয়েবসাইটে হবে। তো বর্তমানে এই ওয়েবসাইট একটু বন্ধ আছে, কারণ তারা এখন মনে হয় কাজ করছে ওয়েবসাইটে। এবং এখানে 4.2-তে বলা হয়েছে এখানে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে, শুধুমাত্র অনলাইন আবেদন ছাড়া কিন্তু কোনো আবেদন করা যাবে না। আবেদন করার ক্ষেত্রে 150 টাকা দিতে হবে, সর্বনিম্ন 5টা এবং সর্বোচ্চ 10টা কলেজে আবেদন করার সুযোগ সে পাবে। এবং এখানে আরও বলা হয়েছে যে মেধার উপরে ভিত্তি করে, মেধা কোটা পছন্দক্রমের উপর ভিত্তি করে কলেজ তার অবস্থান নির্ধারণ করবে। অর্থাৎ কোন কলেজ তাকে নিবে না এটা নির্ভর করবে মেধা কোটা এবং পছন্দক্রম, ঠিক আছে? এটা নিয়ে তো আমাদের অলরেডি ভিডিও করা আছে যে কলেজ কীভাবে নির্বাচন করবে, সেটা একটু দেখে নিও। এখানে ভর্তির ফি সম্পন্ন বিষয়টা 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে এখানে সব বিষয়গুলো রয়েছে। অনলাইনে আবেদন করতে হবে, ওয়েবসাইট, ভর্তির সময় প্রার্থীকে মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট নম্বরপত্র দিতে হবে, এটা তোমরা স্কুল থেকে সংগ্রহ করবা। কেমন? তারপরে এখানে অতিরিক্ত কোনো ফি নেওয়া যাবে না, দরিদ্র শিক্ষার্থীরা সুযোগ সুবিধা পাবে, মাসিক বেতন সহ নোটিশ প্রদান করা হবে, এগুলো বলা হয়েছে সুন্দর করে। এবং এখানে আরও বেশ কিছু টাকা পয়সার ব্যাপারে বলা হয়েছে, সেগুলো অতটা গুরুত্বপূর্ণ না। বাট আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে বিষয়গুলো ভালোভাবে জানতে পারবো যে ভর্তি ক্ষেত্রে তোমাদের কত টাকা কী নিচ্ছে। তো এইটা হচ্ছে ভর্তির একটা ফি, যেটা সরকারি কলেজের জন্য এমপিভুক্ত, যেখানে বাংলা ভাষা ইংরেজি ভার্সন 5,000, সেটা মতো ঢাকার মধ্যে, ঢাকার বাইরে যে অন্যান্য মেট্রোপলিটন এলাকা মানে বিভাগীয় শহরে 3,000 টাকা, জেলা শহরে 2,000 টাকা এবং উপজেলা শহরে 1,500 টাকা। এটাই বাংলা ইংরেজি 2 ভার্সনের জন্যই সরকারি কলেজ এটা। আর বেসরকারি কলেজের ক্ষেত্রে হয়েছে যে তোমার ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভাষা ইংরেজি ভার্সন 7,500, 8,500, ঢাকার বাইরে 5,000, 6,000, জেলা পর্যায়ে 3,000, 4,000 এবং উপজেলা পর্যায়ে 2,500, 3,000 টাকা নিবে। এবং এখানে নিশ্চয়ন ফি, একজন শিক্ষার্থী যদি নিশ্চয়ন করে তাহলে সে তাকে ফি দিতে হবে 335 টাকা করে।
এবং এই হচ্ছে ইনফরমেশন। আর এখানে একটা কথা বলে রাখি, এই যে আমরা বিজ্ঞপ্তিটা পড়লাম এটা মূলত বিজ্ঞপ্তি নীতিমালা, এখন পর্যন্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমরা জানতে পারবো যে আবেদন কবে শুরু, কবে শেষ, কবে কোন আবেদনের ফলাফল দিবে, বোর্ড চ্যালেঞ্জ যারা করেছো তারা কিভাবে আবেদন করবা, তোমাদের আবেদন করার সুযোগ কবে, সব কিছু সেই বিজ্ঞপ্তির মাধ্যমে উপস্থাপন করা হবে। অর্থাৎ সেই বিজ্ঞপ্তিটা এখনো প্রকাশিত নেই, শুধুমাত্র নীতিমালা প্রকাশিত হয়েছে। এখন নীতিমালার আকারেই এর উপর ডিপেন্ড করে তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশ করবে, এবং যখন বিজ্ঞপ্তি প্রকাশ করবে তখন আমরা তোমাদেরকে জানিয়ে দিব। সেই যে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু তোমাদের এই নিউজে আমরা দেখছি কোথাও এখন পর্যন্ত তারিখ দেয়নি, তবে সম্ভাব্য তারিখ হচ্ছে আগামী 26 মে তোমাদের আবেদন শুরু হবে, চলবে 11 জুন পর্যন্ত। আর একটা সমস্যা হচ্ছে আমি বর্তমানে একটু গ্রামে এসেছি, যার কারণে সাউন্ড একটু প্রবলেম হচ্ছে, হয়তো বা একটু ম্যানেজ করে তোমরা নিও। তারপর বেশি সমস্যা হলে আমাদেরকে জানিও, আমরা চেষ্টা করি ইমপ্রুভমেন্ট করার। কেমন, এই হচ্ছে বিষয়গুলো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।